একটা কবিরা গুনাহের কথা আপনাদেরকে বলছি, সেটা হলো সুদের কবিরা গুনাহ। সুদ এটা আমাদের সমাজে বহুল প্রচারিত একটা শব্দ, প্রসিদ্ধ শব্দ। যদিও এটা বাংলা ভাষার শব্দ না, এটা উর্দু ভাষার শব্দ। সুদ বাংলায় লভ্যাংশ, মুনাফা এই ধরনের শব্দ ব্যবহার হয়। ইংরেজিতে ইন্টারেস্ট, আর আরবিতে সুদের শব্দ হলো রিবা। আরবিতে সুদকে রিবা বলা হয়। যেমন নামাজকে আরবিতে সলা বলা হয়, রোজাকে সওম বলা হয়, এবং সুদ বা লভ্যাংশ, ইন্টারেস্ট, এটাকে আরবি ভাষায় রিবা বলা হয়। ইমাম জাসসাস তার বয়ানুল কোরআনের তাফসীরের মধ্যে সুদের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে হুয়াল করজুল মাসতুরু মাশরুতু ফিহিল আজাল, যে সুদ বলা হয় এমন ঋণকে যেটা সময়ের সাথে নির্ধারণ করে দেওয়া হয়। ও জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিদু, এবং এই শর্ত জুড়ে দেওয়া হয় যে সম্পদটা যখন আবার ফেরত দেওয়া হবে তখন মূল থেকে এই পরিমাণ অতিরিক্ত দেওয়া হবে। অর্থাৎ অতিরিক্ত সম্পদ প্রাপ্তির সত্ত্বে কাউকে ঋণ দেওয়া। ইমাম জাসসাস বয়ানুল কোরআনের তাফসীরের মধ্যে সুদের সংখ্যা এটা লিখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে সগীর কিতাবের মধ্যে সুদের সংখ্যার মধ্যে উল্লেখ করেছেন। নবীজি বলেন যে কুল্লু করজিন জাররা মানফাআন ফাহুয়া রিবা, যে যেই মূলধন কোনো মুনাফা টানে, যেই মূল সম্পদ কোনো লভ্যাংশকে শর্ত করে, কোনো লভ্যাংশের সাথে এটাকে ফেরত দিতে হয়, এই রকম মূলধনটাই হলো রিবা তথা সুদ। এখন আমাদের যেই সমস্ত লেনদেনের মধ্যে এই বিষয়গুলো আসবে সেগুলোই সুদ। কুরআনুল কারীমে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে, এটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ ব্যবসা বাণিজ্য যেটা সেটা হালাল এবং সুদ যেটা সেটা হারাম। এছাড়া সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সফলতার সূত্র হলো সুদমুক্ত থাকা। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, যে হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে যে সুদ হয় সেই সুদ থেকে তোমরা বেঁচে থাকবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করবে যদি তোমরা এমন করো। চক্রবৃদ্ধি হারে যে সুদ হয় সেই সুদ থেকে তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। নবীজি কোনো হাদিসে বলেছেন কোনো জাতির অর্থনৈতিক সমৃদ্ধি ততদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত কোনো জাতি সফলতা পৌঁছতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় ঋণ থেকে বাঁচতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই জাতির রাষ্ট্রীয় বিধিবিধানে, রাষ্ট্রীয় নিয়ম নীতিতে তারা সুদমুক্ত না থাকবে। অনেক হাজার হাজার উন্নয়ন হবে, কিন্তু সুদ থেকে ওই রাষ্ট্র বাঁচতে পারবে না। সফলতা, ওই রাষ্ট্র সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুদমুক্ত অর্থ ব্যবস্থা ওই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা না হবে। এটা নবীজির হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা 276 নং আয়াতের মধ্যে বলেছেন সুদ যেটা সেটা নিশ্চিহ্ন হবে, সেটার অস্তিত্ব থাকবে না, সেটার মধ্যে শান্তি সমৃদ্ধি থাকবে না। নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদ যেটা সেটা নিশ্চিহ্ন হবে, আর সদকা যেটা, দান যেটা, যাকাত যেটা আল্লাহর রাহে খরচ করা হয় যেটা, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বৃদ্ধি করে দিবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 278 নং আয়াতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হলো নিজের অর্থ ব্যবস্থার মধ্যে নিজেকে সুদমুক্ত রাখা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে প্রথম দিকে ইসলামের শুরুর দিকে
আরব সমাজের মধ্যে সুদের প্রচলন ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, হে ঈমানদাররা, এখনো তোমাদের যাদের সুদের কাজকর্ম আছে তোমরা এই সুদগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে দাও। যাদের কাছে সুদের টাকা পাইবা তাদের এই টাকা মাফ করে দাও। মূল যে টাকা, যেই টাকা দিয়ে সুদের ব্যবসা শুরু হয়েছে, তোমরা মূলধনটা ফেরত নাও শুধু, আর লভ্যাংশ বা সুদের অতিরিক্ত যে টাকা সেটা তোমরা মাফ করে দাও, সেটা আর নিও না। এমনটা যদি করো ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা মুমিন হবে। অর্থাৎ সুদমুক্ত থাকাটাকে পরিপূর্ণ ইমানদার হওয়ার মানদণ্ড দেওয়া হয়েছে সূরা বাকারা 278 নং আয়াতের মধ্যে। এছাড়া সূরা রুমের 39 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। যারা সুদের ব্যবসা করে, সুদে টাকা লাগায় এবং মনে করে যে তাদের টাকা পয়সা বৃদ্ধি পাবে, ওই সমস্ত মানুষ জেনে রাখুক ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এর মাধ্যমে আল্লাহর কাছে তাদের সম্পদের কোনো বাড়ে না, কোনোভাবে এই সম্পদের বৃদ্ধি ইসলামী শরীয়তের দৃষ্টিতে হয় না। বরঞ্চ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য সদকা করে, যাকাত আদায় করে, ইয়ারবু ইনদাল্লাহ, তাদের সম্পদটাই বাড়ে। আউলাইকা হুমুল মুযআফুন, আল্লাহ তাদের সম্পদটাকে বৃদ্ধি করে দেন। অর্থাৎ আমাদের কাছে মনে হয় যে সুদে টাকা লাগাইলে, সুদের টাকা লেনদেন করলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ বলেন যে না, এই সম্পদ বৃদ্ধি পাবে না, বরঞ্চ তোমরা যদি দান সদকা করো এর মাধ্যমে আল্লাহ সম্পদে বরকত দিবেন, তোমাদের সম্পদ বেড়ে যাবে। মুহতারাম হাজরিন, এই সুদের টাকা পয়সার ভয়াবহ গুনাহের কথা, শাস্তির কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। সূরা বাকারা 275 নং আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুন, যে যারা সুদে টাকা পয়সা লেনদেন করে তাদের অবস্থা হবে কিয়ামতের ময়দানে এমন। আল্লাহ শব্দটা কিভাবে বলছেন, লা ইয়াকুমুন, তারা হাসরের ময়দানে উঠবেই না, ইল্লা কামা ইয়াকুমুল লাযী, তবে তারা হাসরের ময়দানে এমন অবস্থায় উঠবে, সুদের সাথে সম্পৃক্ত লোকজন হাসরের ময়দানে এমন অবস্থায় উঠবে, ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, শয়তান তাদেরকে ছুঁয়ে দেবে, শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে হাসরের ময়দানে উঠবে। অর্থাৎ গোটা হাসরবাসী সুদী কারবারের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে দেখেই চিনে ফেলবে, কারণ তারা স্বাভাবিক সেন্সে থাকবে না, তারা পাগল থাকবে। এই পাগলামির কারণ হলো শয়তান তাদেরকে ছুঁয়ে দেবে। এবং তাদের আরেকটা বদ অভ্যাসের কথা আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই সমস্ত সুদের লোকজন দুনিয়াতে বলে বেড়াতো, আরে সুদ তো এটা তো ব্যবসার মতোই, তো এটা এক ধরনের ব্যবসা। অর্থাৎ সুদ খাইতো, সুদের লেনদেন করতো, আর এটাকে ব্যবসা বলে চালাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষেই বলেন যে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ, যারা ইতিপূর্বে এই ধরনের কাজগুলো করছে, সুদের কাজ করছে, এখন আল্লাহর এই নির্দেশ আসার পরে, আল্লাহর এই উপদেশ তাদের কাছে পৌঁছার পরে তারা যদি ছেড়ে দেয় আর সুদ না খায়, অতীতের গুলো আল্লাহ তাআলা মাফ করেই দিবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহর নির্দেশ। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, কিন্তু এরপরেও যারা সুদ খায়, সুদের এই ভয়াবহতার কথা শোনার পরে, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তাদের আবাস করবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে তারা জাহান্নামের মধ্যে থাকবে। মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে মানুষ অনেক ধরনের কবিরা গুনাহ করে। আমরা ইতিপূর্বে 4টা কবিরার কথা শুনছি, এখন সুদের কবিরার গুনার কথা শোনা হচ্ছে। আল্লাহ চাহে তো আরও কবিরার গুনার কথা বলা হবে। আমরা কম বেশি গুনাহের কাজ করি, কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ কোরআনে যেই কথা বলছেন, অন্য কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ এই কথা বলেন নাই। কি কথাটা আল্লাহ বলছেন? আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে বলেন
যে ফাইল্লাম তাফআলু, যে এই যে সুদের বিভিন্ন অসারতার কথা আল্লাহ বললেন, সুদ খাইলে পাগল হয়ে হাসরের ময়দানে উঠবে, সুদ খাইলে জাহান্নামে যাবে, সুদ এটা নিশ্চিহ্ন হবে, সুদের সম্পদ বাড়ে না, এই যে বিভিন্ন কথা আল্লাহ বললেন। এরপর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, এরপরেও যারা নিজেকে সুদ মুক্ত রাখবে না, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত সুদখোররা তারা যেন জেনে রাখে তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এই ব্যক্তি কিভাবে বাঁচবে? শুধু আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দিতেন, নবীজির কাছে দেয়া কাকুতি মিনতি করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর আযাব থেকে বাঁচান, একটা রাস্তা কিছু একটু মানে খোলা থাকার অবস্থা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, সুদখোরের প্রতি আমি আল্লাহরও যুদ্ধ ঘোষণা, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। অর্থাৎ সুদখোরের বিপক্ষে আল্লাহ বা আল্লাহ রসুল উভয়। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুদের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক ভয়াবহ কথা বলেছেন। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, আহমদ শরীফ একাধিক কিতাবের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল অভিশাপ দেন আকিলুর রিবা, সুদখোরদের, ও মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যেই ব্যক্তি সুদ খায় তাকেও আল্লাহ রসুল অভিশাপ দেন, যেই ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকে তাকেও আল্লাহ রসুল অভিশাপ দেন, ওয়া কাতিবুহু, যেই ব্যক্তি সুদের এই লেনদেন এন্ট্রিভুক্তি করে লেখে তাকেও আল্লাহ রসুল অভিশাপ দেন, ওয়া শাহিদাইহি, এবং যেই দুইজন সুদের ব্যাপারে সাক্ষী হবে তাদের প্রতি আল্লাহ রসুল অভিশাপ দেন। এবং আল্লাহ রসুল বলেন ও ক্বালাহুম সাওয়া, এই চার শ্রেণীর মানুষ সবাই সমান। একজন সুদ খাইছে, একজন সুদের এই লেনদেনের ব্যবস্থা করছে, দুইজন সুদের সাক্ষী হয়েছে, একজন সুদের লেনদেনটা লিপিবদ্ধ করছে। নবীজি বলেন ক্বালা সাওয়া, এই চারজন গুনাহগার হিসেবে একদম সমান সমান। এজন্য আমরা নিজেরা যেমন সুদ খাবো না, সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করব না, যারা খায় তাদের সাক্ষীও হব না, লিপিবদ্ধও করব না, আর একজন সুদ খায় তাদের ক্ষেত্রে আমরা নিজেরা যে এটার কি বলে সিকিউরিটিও হব না, যে দেন টাকা পয়সা মাইরা দিবে না, তাকে সুদের টাকা দেন, আমরা এরকম সিকিউরিটিও হব না। কারণ যদি হয় একজন সুদ খায়া যেমন গুনাহগার, আমরা ওই কাজগুলো করলে সমান গুনাহগার হয়ে যাব। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে আরও কত ভয়াবহ কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস, নবীজি বলেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, যে সুদের 73টা পর্যায় আছে, 73টা পর্যায় সুদের। আইসারুহা মিথলু আইনকিহার রাজুলু উম্মাহু, নবীজি বলেন তোর মধ্যে সবচেয়ে সহজ সুদের দরজা যেটা, সুদের সবচেয়ে সহজ পর্যায় যেটা, সেটা হলো নিজের মাকে বিবাহ করা, জেনা করা। নাউজুবিল্লাহ, নিজের মাকে তো বিবাহ করার কোনো বৈধতা নাই, অর্থাৎ নিজের মায়ের সাথে জেনা করা, এটা হলো সুদের সবচেয়ে ছোট পর্যায়। এইবার বুঝেন যে সুদের সবচেয়ে বড় গুনাহ যেটা আল্লাহ এন্ট্রিভুক্ত করবেন, সুদের সবচেয়ে বড় গুনাহ হিসাবে আল্লাহর কাছে যেটা এন্ট্রিভুক্ত হবে, সেটার ভয়াবহতা কত বেশি। অন্য এক হাদিসে নবীজি বলছেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, নবীজি বলছেন যে দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যেই ব্যক্তি জেনে বুঝে একটা টাকা সুদ খাবে, 1 টাকা সুদ, সে জানে এটা সুদের, এরকম 1 টাকা খাবে, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, সে যেন 36 বার জিনা করলো। 36 বার জিনা করা যেমন গুনাহ হবে, জেনে বুঝে 1 টাকা সুদ খালে এই পরিমাণ গুনাহ তার আমল নামে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের কথা বলছেন যে আমি মেরাজের রাতে কিছু ব্যক্তিকে এমন দেখছি যে তাদের এই পেটগুলা ঘরের মতো, কাল বুয়ুট ঘরের মতো বড় বড় পেট, এবং এই পেটের মধ্যে আমি দেখতেছি জীবন্ত সাপ নড়াচড়া করতেছে। আমি জিব্রাইলকে বললাম, ইয়া জিব্রাইল মান হাউলাই, এরা কারা?
জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হা উলাই আকিলুর রিবা, এরা হলো দুনিয়াতে সুদখোর, দুনিয়াতে সুদ খাইছে, এই সুদের টাকা পেটের মধ্যে আসছে, এই টাকাগুলো জীবন্ত সাপ হয়ে পেটের মধ্যে ঘুরতেছে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে দেখছি যে একটা রক্তের সাগর, ওই সাগরের মাঝখানে একটা লোক হাবুডুবু খাইতেছে, আর পাড়ের মধ্যে একটা লোক পাথর হাতে দাঁড়ায় রয়েছে। ওই হাবুডাবু খাওয়া ব্যক্তি পাড়ের কাছে আসে, আর পাড়ের কাছে দাঁড়ানো ব্যক্তি তার মাথার মধ্যে পাথর মারে, আর সে আবার পিছনে যায়, আবার আসতে চায়, আবার পাথর মারে, এভাবে চলতেছে। আমি বললাম যে ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন যে এই ব্যক্তি পারে আসতে চায়, ওই ব্যক্তি হলো সুদখোর। কারণ সে যখন টাকা দিছে, এই টাকা অসহায় মানুষ, সেটা এমনি চলতে পারে না, এখন সে লাভের টাকা দিবে না আসল টাকা দিবে, তার জীবন এই সুদ দিতে দিতে জীবন গেছে। আল্লাহ তার জন্য এরকম শাস্তির ব্যবস্থা রাখছেন, বুখারী শরীফের হাদিস এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সুদের গুনাহগুলো থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা পরে আসেন তারা আল্লাহ